হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো, আমরাও ভালো আছি। আমি আজকে ভাবছি সন্ধ্যাবেলা বিরিয়ানি বানাবো। তো চিকেন টিকেন সবই আনা হয়ে গেছে, অনেক দিন পর বানাবো। আগে বানিয়েছি অনেকবার, তখন আমি কোনো রেসিপি করিনি। তো আজকে ভাবছি যখন করছি তো রেসিপিটা করি, একদম সিম্পল ওয়েতে করব। তো চলো দেখে নিই কী কী নিয়েছি সব। আমি এখন জাস্ট চিকেনটা যেহেতু ম্যারিনেট করবো, সেই উপকরণগুলো তোমাদেরকে আমি এখন দেখাবো। এটাতে আছে চিকেন, এটা আমি একদম পুরো পরিষ্কার করে নিয়েছি, ধুয়ে টুয়ে। এখানে 700 গ্রাম চিকেন আছে, আমি ছোটো ছোটো টুকরো করেছি, বেশি বড় টুকরো করিনি। এই যে এরকম ধরনের টুকরো করেছি, আর একটাই লেগ পিস আছে বড়। বাকি যেমন বাজারে বিরিয়ানির পিস হয় চিকেনের, সেরকম না, তার থেকে ছোটো। এখানে আদা আছে, রসুন, লঙ্কা, পেঁয়াজটা আমি একটু দেবো জাস্ট গ্রেভিটার জন্য, আর টক দই। আর বাকি তো জিরে গুঁড়ো, হলুদ, লবণ, এগুলো কমন জিনিস, তাই ওগুলো আমি আর দেখালাম না। জাস্ট আমি এখন এগুলো মিক্সিতে ব্লেন্ড করে নেব। তো চলো ব্লেন্ড করে নিয়ে আসি। মিষ্টু কথা বলছে। আদাটা দিয়ে দিলাম, রসুন, লঙ্কা আর দেবো না, যা দেওয়ার এখনই দিয়ে দিয়েছি। আর পেঁয়াজ একটুখানি দিলাম, না দিলেও হতো, একটু কুচিয়ে দিতে পারতাম, বাট আমি এমনি দিয়ে দিলাম। তো এগুলো আমি এখন মিক্সিতে ব্লেন্ড করে নেব, একটু জল দেব। দেখো মশলাটা আমার হয়ে গেছে। চলো এবার ম্যারিনেট করে নিই। শুক্তো টুম্পার পছন্দ, শুক্তো আমারও খুব ভালো লাগে। আমি পোস্ত বাটা দিয়ে দুধ দিয়ে বানাই। কাল খুব বকছে 10টা 10 এরকম নাগাদ। আর তোমার দাদা বসে আছে ওখানে, কি সুন্দর চাপের মতো হয়েছে না কালারটা। এবার এটাকে ফ্রিজে রেখে দেবো। যত ম্যারিনেট, মানে বেশিক্ষণ ম্যারিনেট করা থাকলে চিকেনটা বেশি সফট হয়, মশলাগুলো ভেতরে ঢোকে। এটা আমি ভালোভাবে সবগুলোর সাথে কোট করে নিয়েছি। এবার এটাকে ঢাকা দিয়ে ফ্রিজে রেখে দেবো। নর্মাল ফ্রিজে রাখবো, ডিপ ফ্রিজে না, কেন কি এটা আমি বিকেলে করবো। তো ততক্ষণের জন্যই থাকবে, এটা তার কিছু দেবো না। কালারটা দারুণ হয়েছে না? আগে যতবার করেছি ততবার এরকম বড় বড় পিস করেছি, যেমন দোকানে দেয় এরকম লেগ পিস, উইংস পিস, কিন্তু এবার আমি বললাম একটু ছোটোই না। যাই হোক, চলো হয়ে গেছে, এবার এটাকে ফ্রিজে রেখে দেয়। আমি কিন্তু বিরিয়ানিতে কেওড়া জল, গোলাপ জল, মিঠা আতর এগুলো কিন্তু ব্যবহার করি না, কেন কি স্মেলগুলো আমরা কেউ নিতে পারি না। ওই জন্য আমি বাইরের বিরিয়ানি খাই না, খুব রেয়ার, বছরে হয়তো একদিন এরকম, যেহেতু আমি গন্ধটা পছন্দ করি না। আর বাড়িতে যখন আমি বানাই এইভাবেই বানাই, নর্মাল ওয়েতে, সিম্পল ওয়েতে বানাই। একবারই শুধু আমি ওই সব জিনিসগুলো দিয়ে বানিয়েছিলাম, তো খেতেও পারিনি আমি। এনিওয়েজ, যাই হোক, তো ওগুলো ছাড়াই আমি বানাবো। এমন নয় যে খেতে খারাপ হবে, খেতেও সুন্দর হয় ওগুলো ছাড়াও।
তো চলো বিকেলে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, এখনকার মতো টাটা। আমি লং গ্রেন বাসমতি রাইসটা নিয়েছি। তো এখানে 500 গ্রাম চাল আছে। চালটা আমি এখন ভিজিয়ে রাখবো, 3-4 বার ভালোভাবে ধুয়ে নেব, কেন কি এটার মধ্যে অনেক পাউডার থাকে। তো একটা বড় জায়গাতে, বড় পাতিলার মধ্যে এটাকে আমি আধ ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো। ততক্ষণে তার চালটা যতক্ষণে ভিজবে ততক্ষণ আমি বেরেস্তাটা ভেজে নেব। চালটা ঢাকা দিয়ে রেখে দিলাম, ধোয়া হয়ে গেছে। এবার আধ ঘন্টার জন্য এটা থাক। বিরিয়ানিতে দেওয়ার জন্য আমি কিন্তু আলুও কেটে নিয়েছি, দেখো আলু কেটে ধুয়ে রেখে নিয়েছি। এবার এগুলোকে লবণ হলুদ মাখিয়ে ভাজতে হবে একটুখানি। চিকেনটা বের করে রেখে দিই, চলো নর্মাল টেম্পারেচার এটাকে এখন কিছুক্ষণের জন্য থাক। তেল দিয়ে দিয়েছি কড়াইয়ে, তেল গরমও হচ্ছে। তেল গরম হয়ে গেলে একসাথে পুরো পেঁয়াজটা দেবো না, একটু একটু করে ভাজবো। হয়ে গেছে, চলো একটু একটু করে দিয়ে দিই। ফ্লেমটা কিন্তু হাইতে রাখা যাবে না, তাহলে পুড়ে যাবে পেঁয়াজটা। ব্রাউন কালার হলেই এটা দিয়ে নেব। দেখো এটা আমার হয়ে গেছে ব্রাউন কালার। এটা এবার একটু তেলটা ঝরিয়ে তুলে নেব। এটা যখন ঠান্ডা হবে তখন কুরকুরে হয়ে যাবে আর মিষ্টি মিষ্টি লাগে বেশ। তেলটা দেখেছো? সব বেরেস্তাটা হয়ে গেছে দেখো। এবার এটা ঠান্ডা হোক, তারপর শক্ত হয়ে যাবে। আর আমি এই তেলেই আমি আলুগুলো একটু ভেজে নেব, একটু লবণ হলুদ দিয়ে। লবণ হলুদ দিয়ে দিলাম, চলো এবার একটু করে লাল লাল করে ভেজে নিই। এই আলুগুলো ভাজা হয়ে গেছে, চলো তুলে নিয়ে একটা একটা করে। তাহলে লবণ হলুদ দিয়ে, বেশি লবণ দিইনি যেহেতু চিকেনে লবণ আছে, তো সেই জন্য বেশি লবণ দিইনি, অল্প একটু লবণ দিয়েছি। ভাতের জলটা বসিয়ে দিলাম গরম হওয়ার জন্য। জলটা যখন ফুটবে তখন চালটা দেবো, তার আগে চালটা দেবো না। গোটা গরম মশলাগুলো দিয়ে দিলাম, দেখো শাহজিরে, লবঙ্গ, এলাচ, দারচিনি, গোটা এলাচ সব, বড় এলাচ সব দিয়ে দিলাম। আর একটু তেলও দিয়ে দেবো, ভাতটা যাতে ঝরঝরে হয় তার জন্য সাদা তেল দিয়ে দিচ্ছি এখানে। চালটা অলরেডি আমার 30 মিনিট হয়ে গেছে, আর তার থেকে বেশি ভেজতে দিইনি। একটু লেবুর রসও দিয়ে দিলাম। লেবুর রস দিয়ে দিলে যত নোংরা থাকে সব নোংরাগুলো একসাথে বেরিয়ে আসবে, আর ভাতটা সাদা হবে আরও বেশি। তাই জন্য একটুখানি লেবুর রস চেপে দিলাম, খুব বেশি না, হাফ লেবু, ছোট্ট লেবু হাফ দিলাম। এই দেখো চিকেনটা, আমি একটু বেরেস্তা দেবো, আগে তো বেরেস্তা দেওয়া হয়নি। বেরেস্তা দিয়ে আর একটু নেড়ে চেড়ে রেখে দেবো ভালো করে। দেখো ভাতটা আমার হয়ে গেছে, মানে 70% হবে। হয়ে গেছে বলতে পুরোপুরি না, 70% হবে। আমি তোমাদেরকে দেখাচ্ছি। যে চালটা অলরেডি তো 2 টুকরো হবেই, প্লাস একটুখানি নরম হবে। এই দেখো একটুখানি নরম হয়েছে। এবার বাকিটা হবে যখন এটাকে দমে বসাবো তখন। তো এটা এবার জলটা আমি ছেঁকে নেব। দেখো ঝরঝরে হয়েছে, পুরো লম্বা লম্বা। জলটা ঝরিয়ে নিই। জলটা ঝরতে দিয়ে দিলাম। এরপর একটা বড় থালার মধ্যে এটাকে ছড়িয়ে, ভাতটাকে, সমস্ত ভাতটাকে, একটা থালায় হবে না, 2টো থালায় পুরো ছড়িয়ে ফ্যানের নিচে দিয়ে দেবো, যাতে জলটা শুকিয়ে যায় গায়ের। এটাতে জল পুরো ঝরে গেছে। এই তেলেই আমি একটু ঘি দেব। চিকেনটা কষে নেব এবার। চিকেনটা এত সুন্দর গন্ধ বেরিয়েছে না। আমি কিন্তু কোনো, মানে এখনও পর্যন্ত কোনো এসেন্সই দিইনি, যদিও এসেন্স আমি দেবো না। চলো এবার একটুখানি লবঙ্গ আর একটু এলাচ দিয়ে দিলাম।
তাকে পুরো চিকেনটা দিয়ে দিলাম, ঠিক মনে হচ্ছে চিকেন চাপ। এবার এটাকে ভালোভাবে কষতে হবে। আমি পিসগুলো ছোটো ছোটো করিয়েছি, বেশি বড় করালাম না, যে দুষ্টু তো বেশি বড় খেতে পারবে না। তারপরে একটা পিসের জায়গায় 2টো পিস দেবো। আর এই লেগ পিসটা হচ্ছে আমার পছন্দের, আমি লেগ পিস ভালোবাসি, তাই। চলো এবার এটাকে আস্তে আস্তে লেয়ারের জন্য ধনে পাতা পুদিনা পাতাও আমি রেডি করে নিয়েছি, ধুয়ে টুয়ে পরিষ্কার করে ধনে পাতাগুলো কেটেও নিয়েছি, পুদিনাগুলো কাটিনি। একটুও জল দিইনি, দেখেছো কত জল বেরিয়েছে। আর চিকেনটা এতটাই সফট হয়েছে না, বুঝতেই পারছি আমি, কেন কি কষতে কষতেই না কিছু কিছু জায়গায় ছেড়ে যাচ্ছে। অ্যাকচুয়ালি বেশিক্ষণ ম্যারিনেট করে চিকেনটা সফট তো হয়ই, তার সাথে জুসিও হয় একদম। ওই জন্য খুব আস্তে আস্তে নাড়তে হচ্ছে, এই দেখো পুরো ছেড়ে ছেড়ে যাচ্ছে। এই জন্য আমি একদম হালকাভাবে নাড়ছি, মানে বেশি চাপ দিচ্ছি না। একে চিকেনটা আমার হয়ে গেছে, এবার লেয়ারিংয়ের পর্ব। খুব সুন্দর সফট হয়েছে চিকেনটা, ভীষণ সুন্দর সফট হয়েছে। দুষ্টুকে দিয়ে এলাম একটা, বললাম তুমি খাও এটা, দেখলাম তো আমি হাত দিয়ে, খুব সুন্দর। চলো এবার এটা নামিয়ে নিই, এবার লেয়ারিং করব। তোমাদেরকে একটু দেখিয়ে দিই কী কী নিয়েছি। সব তো আলাদা আলাদাভাবে দেখানো হয়েছে। চিকেন, আলু, বেরেস্তা, এটা হচ্ছে পুদিনা, এটা হচ্ছে ধনেপাতা, রাইস, কাজু আর কিশমিশ আমি নিয়েছি। এটা কিন্তু অপশনাল, আমি আমার টেস্টের জন্য নিয়েছি, মানে আমার ভালো লেগেছে যে একটু কাজু কিশমিশ দেবো, তাই আমি নিয়েছি। এটা বিরিয়ানিতে দেওয়া মাস্ট নয়, ম্যান্ডেটারি না। আর এখানে আমি একটু ফুড কালার, আমি বলেছিলাম যে আমি ফুড কালার একটু ব্যবহার করব, তো দুধ নিয়েছি, দুধের মধ্যে আমি একটু ফুড কালার মিশিয়ে নিয়েছি। আমার কাছে এখন যেহেতু স্যাফরন নেই, তাই এই ফার্স্ট টাইম আমি ফুড কালার ইউজ করছি। কোনো কেওড়া জল, কোনো গোলাপ জল, কোনো কিছু মিঠাই তোর আমি কিচ্ছু ব্যবহার করছি না। তারপরেও এত সুন্দর গন্ধ বেরিয়েছে, বলার নয়, তোমাদেরকে আমি বোঝাতে পারবো না। আর অবশ্যই ঘি। তো চলো এবার লেয়ারিংটা করে নিই। আমি এটা হাঁড়িতে বসাবো, তাই জন্য আমি প্রথমে না হাঁড়িটাতে একটু ঘি চারিদিকে একটু গ্রিস করে নেব। কেন কি, তাহলে কী হবে, ভাতের এটা লাগবে না, অনেক সময় হাঁড়ির মধ্যে লেগে যায়। তো এটাকে আমি একটুখানি চারিদিকে এইভাবে চলো এবার একটু করে আমি চিকেন দেব। আলুগুলো আমি কষানোর সময় দিইনি, যেহেতু অলরেডি ভেজে রেখেছি। আর এখন যেহেতু আবার এটা হবে, তাই জন্য আমি আর আলুগুলো দিইনি আলাদা করে, এখন দিয়ে দেবো। চিকেনটা এতটাই সফট হয়েছে, মানে কি বলবো, যে কড়াইয়ের মধ্যেই ছেড়ে ছেড়ে যাচ্ছে। আমি ওই জন্য বেশি একদম হাত দিয়ে নাড়াকাটা করতেই চাইছি না, ভালো হবে না। ভাতটা দিলাম, এবার বাকি ভাতটা পরে দেব। একটু বেরেস্তা দিই, প্রথমে লেটটাতে আমি কিন্তু বেরেস্তা দিইনি। এগুলো দেবো, যা দেবার আমি এটাতে এবার সব দেবো। এরপরে আমি চিকেনটা দেব। কাজুটা কেউ ভেবো না যে কাজুটা দেওয়া মাস্ট, অবশ্যই না। ধনে পাতা, একটুখানি ফুড কালারটা, কি কালারফুল লাগছে না দেখতে। এবার চিকেনটা দেব।
সবার প্রসিডিওর আলাদা, আমারও আলাদা। আমারটাতে না আছে কোনো বেশি কিছু মশলা, সবাই এভাবেই করে যদিও। এর ওপরে বাকি ভাতটা আমি দিয়ে দিলাম, এরপর যা আছে বেরেস্তা সব দিয়ে দেবো, এটাতে আর কিছু বাকি রাখবো না। দেখেছো আমার হাঁড়িটা দেখে মনে হচ্ছে বড়ো, কিন্তু ছোটো তো, মুখে মুখে হয়ে গেল। অ্যাকচুয়ালি চিকেন আলু সব তো উপরে উপরে ছিল না, দুটো লেয়ারে করেছি। একটা লেয়ারে করে দিলে হয়তো এতটা হতো না, যাই হোক যা আছে হয়ে যাবে। ধনে পাতাটা দিয়ে দিলাম। দুষ্টু এসে এসে কাজু কিশমিশ সব খেয়ে গেল, কটাতে ঠেকলো দেখেছো? আর নেই, ফুড কালার যা ছিল সব ঢেলে দেবো। এরপর একটু ঘি দিয়ে দেবো। কি কালারফুল দেখতে লাগছে বলো। বেশি ঘি দেবো না, কেন কি বাড়িতে সবার শরীরের কথা ভেবেই কম দেবো। ব্যাস, এবার এটাকে কিন্তু আমি কোনো ফয়েল বা আটা দিয়ে মুড়বো না। সাইডগুলো আমি যে ঢাকাটা দিই ভাতের, এটাই হাঁড়ির যে ঢাকাটা, সেটাই দেবো। তারপরে আমি একটা ভারী জিনিস চাপিয়ে দেবো। হাঁড়িটা বসিয়ে দিলাম, ফ্লেম কমিয়ে দিয়েছি, আর চাটুটাই দেখো। এবার এটা আস্তে আস্তে, এটা আধ ঘন্টা টাইম লাগবে হওয়ার জন্য। এটা আধ ঘন্টা সময় লাগুক, ততক্ষণ আমি একটু স্যালাড করে নিই। আধ ঘন্টা হয়ে গেছে, এবার চলো এটাকে নামিয়ে নিই, তারপর তোমাদেরকে দেখাই। আমি একটু স্যালাড করেছি, শসা আর পেঁয়াজ আর লঙ্কা দিয়ে দেবো, আর একটু গোলমরিচ ছড়িয়ে দিয়েছি। চলো এবার বিরিয়ানিটা তোমাদের দেখাই। কি সুন্দর গন্ধ বেরিয়েছে, দারুণ। চলো দুষ্টুর জন্য এবার খাবারটা বাড়বো, বেড়ে নিই। দেখো সাইড থেকে একটুও লাগেনি, দেখো আমি নিচ পর্যন্ত তোমাদের দেখাচ্ছি। হালকাভাবে একদম নাড়ছি, ফুড কালারটা দেওয়াতে কালারটা দেখো। এটা স্যাফরনটা দিলেও হতো, একদম হালকাভাবে তুলছে। দেখো নিচ পর্যন্ত দেখালাম, একটুও লাগেনি। চলো এবার দুষ্টুর জন্য নিয়ে নিই খাবার। একটু ওই জন্য এই রাইসটা নিই। দারুণ লাগছে না কালার? আলু চিকেন, এটা হচ্ছে দুষ্টুর প্লেট। চিকেন, আলু, একটা পেঁয়াজ, দুটো শসা। চলো এবার দুষ্টুর কাছে প্রথম ফিডব্যাক নেব কেমন হয়েছে। ও তো আগে চিকেনটা খেয়েছে, বললো মা ভালো হয়েছে। তো চলো ওকে খাওয়াই আগে গিয়ে। কোনো রকম এসেন্স ছাড়া বিরিয়ানি তোমাদের কেমন লাগলো? আমাদের তো ভীষণ ভালো লাগে, যেহেতু আমরা এসেন্সটা নিতে পারি না, আর আমরা এটা সবাই খুব ভালোভাবে খাই, বাড়ির সবাই। আমি তো বিরিয়ানি খাই না, মাও খেতে চায় না বাইরেরটা। তো আমার নতুন ধরনের বিরিয়ানি রেসিপি ভালো লাগলে একটা লাইক দিয়ে দিও। টাটা।